কৃষকদের স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ৮ দাবিতে সারা রাজ্যের প্রতি গ্রামে আন্দোলন সংগঠিত করেছে সারা ভারত কৃষক সভা। সংগঠনের তরফে কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে আগামী দিনেও আন্দোলন জারি রাখবে এই সংগঠন। শনিবার কৃষক সভার নতুন কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই নিয়ে বিস্তারিত জানায় কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে এদিন সরব হয় পবিত্রবাবু। অভিযোগের ভাষায় বলেন, রাজ্যের কৃষকরা কেমন আছে তা দেখার প্রয়োজন আগে, অথচ সরকার তা যথাযথভাবে করছে না। আলোচনার ভিত্তিতে আমরা আজকের দিনে 14ই আগস্ট আমরা এই রাজ্যের কৃষকদের একেবারে স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ৮টা দাবি আমরা চিহ্নিত করেছি। প্রথম হল সরকারিভাবে সার কীটনাশক ওষুধের পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে। এসআরআই পদ্ধতি যেটা ত্রিপুরার, এটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে প্রচলিত ছিল, আমাদের সাফল্য, এটা বন্ধ করে দিয়েছে, এটা চালু করতে হবে। জলসেচের সমস্ত আধারগুলো এগুলিকে সচল করতে হবে। গাভী যে প্রজনন ক্রিয়া, এটাকে ইনসেমিনেশন বলে ইংরেজিতে, এটা ডোর স্টেপ ক্যাম্পেইনের মধ্য দিয়ে বাড়ি বাড়ি গিয়ে লেফ্টনান্টের আমলে সেখানে ইনসেমিনেশন করা হতো। এটা টোটালি 3 বছরে প্রায় বন্ধের পথে হয়ে গেছে। এখন আবার আমাদের পুরনো সেকেলে দেশীয় পদ্ধতি ব্যবহার আমরা করতে হচ্ছে। রেগার কাজ পায় না, তারা বলেছিল 324 টাকা মজুরি দেবে, 200 দিনের কাজ দেবে। এখন গড়ে 30 দিন 35 দিনের কাজও ত্রিপুরাতে হয় না। তাই আমরা বলেছি কৃষকের যে অবস্থা, তাতে কৃষি কাজে